দুঃসাহস দেখাতে গেলে ভারতকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীরে 1500 মুসলিমকে আটক করল ভারতীয় বাহিনী। সাজানো এনকাউন্টারে কাশ্মীরের 2 মুসলিম যুবককে হত্যা করল ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরে হামলার ঘটনা ঘটিয়েছেন মোদি, পাঞ্জাবের তথ্যমন্ত্রী। দিল্লির যে কোনো অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইসলামাবাদ বলে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, শত্রুতাপূর্ণ প্রতিবেশী হিসাবে ভারতের স্বভাবগত আচরণ ভালোভাবেই জানা রয়েছে পাকিস্তানের, এজন্য সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা ভারতের দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব একইভাবে দেব, যেমনটি অভিনন্দন পর্বে দিয়েছিলাম। যদি ভারত কোনো ধরনের দুঃসাহস করে, আমরা এর উপযুক্ত জবাব দেব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, ভারত দীর্ঘদিন ধরেই সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি, যার মধ্যস্থতায় ছিল বিশ্ব ব্যাংক। এই চুক্তি একতরফাভাবে ভঙ্গ করার অধিকার ভারতের নেই। তিনি বলেন, জাতীয় পরিচয়ের বিষয় এলে পুরো পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনী পাকিস্তানের প্রতিরক্ষা বজায় রাখার পূর্ণ সক্ষমতা রয়েছে। কাশ্মীরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পেহেলগাম নাটকের শ্রদ্ধাবরণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকাটির প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আটক করা হচ্ছে নিরাপরাধ মানুষকে, এমনকি হেনস্থা করা হচ্ছে বাড়ির মহিলাদেরও। কাশ্মীরের মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী গত একদিনে 1500-র চেয়ে বেশি নিরাপরাধ কাশ্মীরি যুবককে আটক করেছে দখলদার ভারতীয় বাহিনী। শ্রীনগর, ইসলামাবাদ, কুলগাম, পুলওয়ামা, শোপিয়ান, গান্দেরবাল এবং বাডগাম জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি তল্লাশির নামে এসব নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করেছে ভারতীয় সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং এসওজি সদস্যরা। জম্মু জেলার বিভিন্ন এলাকাতেও একই ধরনের আগ্রাসন চালানো হয়েছে। কাশ্মীরে মিথ্যা এনকাউন্টারে 2 মুসলিম যুবককে শহীদ করেছে দখলদার ভারতীয় বাহিনী। বুধবার কাশ্মীরের বারমুল্লা জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাশ্মীর মিডিয়া সার্ভিস বলছে, ভারতীয় সেনারা তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নতুন কর্মকাণ্ডে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলায় একটি ভুয়া সংঘর্ষের 2 কাশ্মীরি যুবককে শহীদ করেছে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুসারে গতকাল ওই অঞ্চলে একটি সহিংস তল্লাশি অভিযান চালিয়েছে দখলদার সেনাবাহিনী। এ সময় ভুয়া সংঘর্ষ সাজিয়ে ওই 2 যুবককে হত্যা করা হয়। কাশ্মীরে বন্দুক হামলার ঘটনাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজম বুখারি। এর বিপরীতে কোনো দুঃসাহস দেখাতে গেলে ভারতকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার এক ভিডিও বার্তায় এমন হুঁশিয়ারি দেন তিনি। 2019 সালে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে গ্রেফতার হওয়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনের কথা স্মরণ করিয়ে আজম বুখারি বলেন, গতবার আমরা চা পান করিয়েছি, এবার ভদ্র ব্যবহার নাও করতে পারি। প্রসঙ্গত, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর 5 লাখেরও অধিক সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও রয়েছে হাজার হাজার ভারতীয় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এত বিপুল সংখ্যক সেনাবাহিনী থাকতেও সেখানে কিভাবে হামলার ঘটনা ঘটে। এছাড়াও হামলার ঠিক 3 দিন আগে মোদীর কাশ্মীর সফর বাতিল করার বিষয়টিও জন্ম দিয়েছে রহস্যের।